আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে ভিডিওটি তাদের জন্য যাদের হচ্ছে আপনার ল্যাপটপের স্টোরেজ অথবা হচ্ছে কম্পিউটার ল্যাপটপে যে স্টোরেজ আছে সেটা হচ্ছে দেখবেন অনেক ক্ষেত্রে এখানে পূর্ণ হয়ে যায়, একেবারে লাল চিহ্ন চলে আসে। তো এগুলো কিভাবে আপনারা সমাধান করবেন এবং কিভাবে ল্যাপটপকে ফাস্ট করবেন, কম্পিউটারকে ফাস্ট করবেন সে নিয়ে আজকে ভিডিওটা। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে আপনাদের যা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে চলে আসতে হবে। সার্চ বারে এসে আপনার হচ্ছে রান লিখবেন। আর ইউ এন্ড রান লিখলে দেখতে পাচ্ছেন রান সিস্টেম উপরে চলে আসছে। তো রানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিসেন্ট নামে একটা অপশন আছে, আমি আগে লিখে রেখেছিলাম যার জন্য এখন চলে আসছে। তো আপনারা এই যে ফ্রিসেন্ট লিখবেন, PREFENCH, ফ্রিসেন্ট। তো যখন হচ্ছে ওকে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এভাবে একটা নোটিশ চলে আসবে। তো এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো টেম্প ফাইল চলে আসছে যেগুলো আমাদের কোনো কাজের নাই। এগুলো তো মূলত আমাদের কম্পিউটারকে স্লো করে রাখে, কম্পিউটার ল্যাপটপকে আমাদের স্লো করে রাখে এবং স্টোরেজ ফুল করে রাখে। তো এখানে এসে হচ্ছে কন্ট্রোল এ চাপ দিবেন। কন্ট্রোল এ চাপার পরে হচ্ছে সবগুলো সিলেক্ট হবে। ল্যাপটপের অথবা কম্পিউটার কিবোর্ড থেকে হচ্ছে ডিলিট অথবা কন্ট্রোল ডি ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল আমাদের হচ্ছে এখান থেকে চলে গেছে, ডিলিট হয়ে গেছে। যেটা ডিলিট না হয় সেখানে হচ্ছে টিক মার্ক দিয়ে এখানে স্কিপ করে দিবেন, তাহলেই হবে। তো এরপর যা করতে হবে, আবার চলে আসতে হবে সার্চ বারে। আবার রানে চলে যেতে হবে। তো রানে আসার পরে এবার লিখবেন হচ্ছে টেম্প, TEMP, টেম্প। টেম্প লিখে আবার ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটি ফাইল রয়েছে, আপনার এই দুইটি ফাইলও ডিলিট করে দিবেন। কন্ট্রোল এস চেপে ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তার পরের অপশন হচ্ছে আবারও আপনার সার্চ বার আসবেন, রান লিখবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে পার্সেন্ট টেম্প পার্সেন্ট, আমি আবারও বলছি পার্সেন্ট টেম্প পার্সেন্ট লিখবেন, লিখে আবার ওকে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অপ্রয়োজনীয় অনেকগুলো ফাইল আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, প্রায় কয়েক হাজার ফাইল আছে। তো এই ফাইলগুলো আপনারা হচ্ছে ডিলিট করে দিবেন। আগের মতো কন্ট্রোল এ ক্লিক করবেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। তারপর ডিলিট অপশন ক্লিক করবেন ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে। দেখতে পাচ্ছেন এগুলো এখানে হচ্ছে 4293টি আইটেমস আছে, যা আমাদের একদম প্রয়োজন নেই। আমাদের হচ্ছে ল্যাপটপ এবং কম্পিউটার স্টোরেজ ফুল করে রাখে। তো যেগুলো হচ্ছে ডিলিট না হয় এভাবে স্কিপ করে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো হচ্ছে আমাদের ডিলিট হয়নি। তো এগুলো ডিলিট করার প্রয়োজন নেই, কারণ এগুলো হয়তো আমাদের কম্পিউটার কোনো দরকারি ফাইল, এর জন্য হচ্ছে ডিলিট হচ্ছে না সিস্টেম থেকেই। তো ডিলিট করার পরে আপনার রান থেকে ডিলিট করার পরে হচ্ছে আপনার রিসাইকেল বিনে চলে আসবেন। রিসাইকেল বিনে এখানে মাউসের রাইটে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার ডিলিট অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে ইয়েস দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফাইলে যে 2370টি আইটেমস এখানে ডিলিট হচ্ছে। তো ডিলিট শেষে এবার কি আপনারা নিজে দেখতে পাবেন যে আপনাদের কম্পিউটারটি অনেক ফাস্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারটি সামান্য কিছু স্লো ছিল, যদিও আমারটা ফাস্ট, তবে সামান্য কিছু স্লো ছিল। তো এখন হচ্ছে আরো ফাস্ট হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা খালি হয়েছে, কিছু কিছু এমবি আপনার স্টোরেজ খালি হয়েছে, যার কারণে ল্যাপটপ অথবা কম্পিউটার আপনার ফাস্ট হয়ে যাবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।